লোকটা একের পর এক হটডগ মুখে ঢুকিয়ে যাচ্ছিল। তার শরীরের ভেতরে থাকা ছোট ছোট মানুষগুলো ভয়ে কাঁপছিল, কিন্তু সে আরো দ্রুত খেতে শুরু করলো। মাত্র 1 মিনিটেই সে 100টা হটডগ খেয়ে ফেললো। সহজেই প্রতিযোগিতা জিতে গেল। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তার শরীর পুরো ভর্তি হয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে ওয়াশরুমে গিয়ে সব বের করে দিল, কারণ আসলে সে মানুষই ছিল না, মানুষের রূপে লুকিয়ে থাকা একটা মহাকাশ যান ছিল, আর তার ভেতরে থাকতো ছোট ছোট এলিয়েনদের পুরো একটা দল। কিন্তু এরিনা থেকে বের হতেই হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিল। সে ছিটকে দূরে পড়ে গেল। গাড়ি থেকে এক মহিলা দৌড়ে বেরিয়ে এলো। সে দেখলো লোকটার পা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে। সে সাহায্যের জন্য ফোন বের করতেই যাচ্ছিল, ঠিক তখনই লোকটা হঠাৎ উধাও হয়ে গেল। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে একটা গলিতে ঢুকে পড়লো। হঠাৎ তার কান খুলে গেল। ভেতর থেকে 2 ছোট মানুষ বের হয়ে এলো। তারা দড়ি ফেলে নিচে নামলো আর তার আহত পায়ের কাছে পৌঁছালো। একটা তিলের মতো জায়গায় চাপ দিতেই ছোট একটা দরজা খুলে গেল। তারপর তারা পা মেরামত করতে শুরু করলো। এমন সময় সেই মহিলা সেখানে পৌঁছে গেল। সে অবাক হয়ে দেখলো লোকটার পা পুরো ঠিক হয়ে গেছে। লোকটা অভিনয় করলো যেন তার ঘাড়ে চুলকানি হচ্ছে। ইশারা করে ছোট দলটাকে আবার কানের ভেতর ঢুকে যেতে বলল। ভাগ্য ভালো, মহিলা কিছুই বুঝতে পারেনি। মহিলা তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। 1 গ্লাস পানি দিল। মজবুর হয়ে তাকে পানি খেতে হলো, কিন্তু ভেতরে থাকা ছোট এলিয়েনদের জন্য সেটা যেন বিশাল এক বন্যার মতো ছিল। এরপর মহিলা রান্না শুরু করলো। সে লোকটাকে ডিম মেশাতে বলল, কিন্তু সে ডিমের খোসা সহ সবকিছু মিশিয়ে দিল। তারপর মহিলা তাকে কেচাপ দিল। সে ভাবলো এটা কোনো পানীয়। এক ঢুকেই পুরো বোতল শেষ করে দিল। মহিলা অবাক হয়ে তাকিয়ে রইল। নিজের আসল পরিচয় লোকাতে লোকটা সাধারণ মানুষের মতো আচরণ করতে লাগলো। একদিন সে কাপড়ের দোকানে গেল, কিন্তু তার কাছে যথেষ্ট টাকা ছিল না। তাই কাউন্টার থেকে কিছু নোট নিয়ে ট্রায়াল রুমে ঢুকে পড়লো। তারপর শরীর ঘুরিয়ে কোনোভাবে কয়েন বের করে আনলো। এরপর সে একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেয়ে গেল। কাকতালীয়ভাবে মহিলার ছেলেও তার ছাত্র ছিল। একদিন ছেলেটার পেন্সিল ধার করতে হতো। লোকটা নিজের নাককেই শার্পেনার হিসেবে ব্যবহার করলো। কয়েক সেকেন্ডেই পেন্সিল একদম ধারালো হয়ে গেল। ছেলেটা এটা দেখে হতবাক হয়ে গেল। শুরুর দিকে সবকিছুই ঠিকঠাক চলছিল। মনে হচ্ছিল সে চিরদিন নিজের গোপন পরিচয় লুকিয়ে রাখতে পারবে। কিন্তু একদিন স্কুলে কয়েকজন ডাকাত ঢুকে পড়ল। ছাত্রদের বাঁচানোর জন্য সে তাদের সামনে দাঁড়ালো। একজন ডাকাতকে তুলে অনেক দূরে ছুড়ে মারল। ঠিক তখন আরেকজন তার দিকে বন্দুক তাক করলো, কিন্তু সে হাত দিয়ে বন্দুকের নল চেপে মুহূর্তেই বাকিয়ে দিল। এটা দেখে ডাকাত ভয়ে পালিয়ে গেল।